নমস্কার বন্ধুরা, নবোদয় বিদ্যালয় সমিতি থেকে আবার একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে বহু সংখ্যক টিজিটি এবং পিজিটি পোস্টে টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো এই নবোদয় বিদ্যালয় সমিতি থেকে কারা কারা টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি রিজিওনাল অফিস পাটনা, এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর নিচের দিকে লেখা আছে, দেখুন ভালো করে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, নোটিস ফর এমপ্লয়মেন্ট অফ দ্য টিজিটি অ্যান্ড পিজিটি অন কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট নোটিস 2024 এবং 25, অর্থাৎ 2024-25-এ টিজিটি এবং পিজিটি পোস্টে টিচার নিয়োগ করা হচ্ছে নবোদয় বিদ্যালয় এই সমিতি থেকে। তো বন্ধুরা দেখুন, তারপর একটু স্ক্রল করে যদি নিচের দিকে যান তাহলে বুঝতে পারবেন নোটিশের আর যে আবেদন করবেন আবেদনের শেষ তারিখটা কত বলা রয়েছে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। অলরেডি অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 24/5/2024। যদি আপনারা আবেদন করেন বা যদি আপনার কোয়ালিফিকেশন জব প্রোফাইল ম্যাচ করে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 24/5/2024 তারিখ অনলাইন আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেও গেলে আমরা ডিরেক্ট আবেদন করে নিতে পারবেন। তারপর দেখুন, একটু স্ক্রল করে উপর দিকে তুললে বুঝতে পারবেন যে কতগুলো পোস্ট রয়েছে, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলে পিজিটি এবং টিজিটি পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে। এখানে শূন্যপদ বলতে যেটা বলা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল, এই ক্ষেত্রে টিজিটি হিন্দি এই ক্ষেত্রে রয়েছে 12টা, টিজিটি হিন্দি এই ক্ষেত্রে রয়েছে বিহারে 12টা এবং ঝাড়খণ্ডে 2টো এবং ওয়েস্ট বেঙ্গলে 9টা, এবং টিজিটি ইংলিশ এই ক্ষেত্রে রয়েছে বিহারে 3টে এবং ঝাড়খণ্ডে 4টে এবং ওয়েস্ট বেঙ্গলে 3টে। আর টিজিটি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বিহারে শূন্যপদ রয়েছে 6টা, ঝাড়খণ্ডে 5টা এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 6টা, 5টা এবং ওয়েস্ট বেঙ্গলে 6টা। টিজিটি সায়েন্সের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে বিহারে 3টে রয়েছে এবং ঝাড়খণ্ডে রয়েছে 6টা এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 5টা। টিজিটি সোশ্যাল সায়েন্সের শূন্যপদ রয়েছে বিহারে রয়েছে 2টো এবং ঝাড়খণ্ডে 1টা এবং ওয়েস্ট বেঙ্গলে 1টা। টিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আপনারা বিহারে শূন্যপদ পাবেন 39টা এবং ঝাড়খণ্ডে পাবেন 26টা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পাবেন 18টা। টিজিটি ফিজিক্যাল এডুকেশন মেল এই ক্ষেত্রে আপনারা বিহারে শূন্যপদ পাবেন 11টা এবং ঝাড়খণ্ডে পাবেন 6টা এবং ওয়েস্ট বেঙ্গলে পাবেন 3টে। টিজিটি ফিজিক্যাল এডুকেশন ফিমেল এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন বিহারে 5টা শূন্যপদ রয়েছে এবং ঝাড়খণ্ডে 1টা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 3টে। টিজিটি আর্ট এই ক্ষেত্রে বিহারে শূন্যপদ রয়েছে 3টে এবং ওয়েস্ট বেঙ্গলে বিহারে রয়েছে 3টে এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 1টা। টিজিটি অসামিজ এই ক্ষেত্রে শূন্যপদ রয়েছে বিহারে 12টা এবং ঝাড়খণ্ডে রয়েছে 6টা এবং ওয়েস্ট বেঙ্গলে 0, ওয়েস্ট বেঙ্গলে সেক্ষেত্রে শূন্যপদ নেই। টিজিটি বাংলা এই ক্ষেত্রে শূন্যপদ বিহারে পাবেন 7টা এবং ঝাড়খণ্ডে পাবেন 4টে এবং ওয়েস্ট বেঙ্গলে পাবেন 9টা। এতগুলো শূন্যপদ রয়েছে, এটা হচ্ছে টিজিটি টিচারের ক্ষেত্রে। তারপরে যেটা রয়েছে এইদিকে দেখুন, এইদিকে কলামটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে পিজিটি টিচার। যদি পিজিটি টিচারের ক্ষেত্রে খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা দেখুন, একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রেও আপনার এখানে শূন্যপদ ভালোভাবে উল্লেখ করে লেখা রয়েছে। পিজিটি হিন্দির ক্ষেত্রে বিহারে শূন্যপদ রয়েছে 1টা, ঝাড়খণ্ডে 4টে এবং ওয়েস্ট বেঙ্গল রয়েছে 1টা। পিজিটি ইংলিশের ক্ষেত্রে রয়েছে 13টা এবং ঝাড়খণ্ডে রয়েছে 10টা এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 3টে। পিজিটি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে শূন্যপদ পাবেন বিহারে 8টা, ঝাড়খণ্ডে 8টা এবং ওয়েস্ট বেঙ্গলে 3টে। পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে শূন্যপদ পাবেন বিহারে 19টা, ঝাড়খণ্ডে 7টা এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 9টা। পিজিটি কেমিস্ট্রির ক্ষেত্রে শূন্যপদ পাবেন বিহারে 10টা এবং ঝাড়খণ্ডে 2টো এবং ওয়েস্ট বেঙ্গলে 1টা। পিজিটি বায়োলজির ক্ষেত্রে বিহারে 9টা এবং ঝাড়খণ্ডে 8টা এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 2টো। পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিহারে রয়েছে 2টো এবং ঝাড়খণ্ডে 3টে এবং ওয়েস্ট বেঙ্গলে 3টে। এবং পিজিটি হিস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র পাবেন যেটা হচ্ছে বিহারে, এবং পিজিটি জিওগ্রাফির ক্ষেত্রে বিহারে পাবেন 1টা এবং পিজিটি কমার্সের ক্ষেত্রে পাবেন ওয়েস্ট বেঙ্গলে পাবেন 1টা এবং ঝাড়খণ্ডে পাবেন 1টা এবং বিহারে পাবেন 3টে শূন্যপদ। পিজিটি কমার্সের ক্ষেত্রে শূন্যপদ পাবেন বিহারে 1টা। এতগুলো কলাম অনুযায়ী পিজিটি এবং টিজিটি পোস্টের কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে এবং কতগুলো শূন্যপদ রয়েছে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন দেখুন, এখানে ওয়েবসাইটগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, ওখান থেকেও ডিরেক্ট আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া এই নোটিশটা ভালো করে চেক আউট করার জন্য পিডিএফ লিঙ্কও দেওয়া রয়েছে, ওখান থেকেও গেলে আপনারা ডিরেক্ট নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর দেখুন, স্ক্রল করে উপর দিকে যদি যায় তাহলে বুঝতে পারবেন যে স্যালারি কত বলা রয়েছে, অর্থাৎ পিজিটি টিচারের ক্ষেত্রে স্যালারি কত বলা রয়েছে এবং টিজিটি টিচারের ক্ষেত্রে স্যালারি কত বলা রয়েছে। পিজিটি টিচারের ক্ষেত্রে স্যালারি যেটা বলা রয়েছে 37,750 টাকা থেকে 42,250 টাকা পর্যন্ত পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন, এবং
টিচারের ক্ষেত্রে আপনারা যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে 34,125 টাকা থেকে 40,625 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন এই টিজিটি পোস্টের ক্ষেত্রে। দুটো পোস্টের এখানে উল্লেখ করে বলা রয়েছে, যেটা হচ্ছে পিজিটি এবং টিজিটি, এবং দুটো স্যালারির কথাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তারপর এখানে বয়সটা বলা রয়েছে, আপনারা কোন বয়সে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে পারবেন 50 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। আপার লিমিটটা এখানে বলা রয়েছে 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী আপনাদের কাউন্টিংটা করা হবে, সেই অনুযায়ী আপনারা 50 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে এই ক্ষেত্রে আপনারা আবেদন জানাতে পারবেন। তারপর এখানে দেখুন, যদি আপনারা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন বা এক্স এনভিএস বা কোনো নবোদয় বিদ্যালয়ে যদি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা 65 বছর হলেও এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপরে এখানে দেখুন ভালো করে উল্লেখ করে লেখা রয়েছে আপনাদের কীভাবে আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। navodaya.government.in ওয়েবসাইটে গেলে আমরা ভিজিট করতে পারবেন। এখান থেকে আপনাদের সম্পূর্ণভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটা ডিরেক্ট ফিল আপ করে নিতে পারবেন। তারপরে দেখুন স্ক্রল করে যদি উপর দিকে তোলেন, এখানে ইনস্ট্রাকশনগুলো লেখা রয়েছে, ভালো করে একটু খেয়াল করে নেবেন। ভালো করে আপনারা ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে কীভাবে আপনাদের ফর্মটা ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী যোগ্যতার কী কী বৈধ ডকুমেন্টসগুলো লাগছে সেটা আপনারা একটু খেয়াল করে নেবেন। এখানে দেখুন, এখানে উল্লেখ করে লেখা রয়েছে সমস্তটাই, যে আপনাদের ফিজিক্যালি যে কোনো টেস্ট বা কোনো দিন কবে ইন্টারভিউ হবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা যদি ভালো করে নোটিশটা চেক আউট করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে লেখা রয়েছে আপনাদের পিজিটি টিচারের ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, তাহলে আপনাদের পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। দেখুন এখানে লেখা রয়েছে উল্লেখ করে, পিজিটি টিচারের ক্ষেত্রে 2 ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স ফ্রম রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি অ্যান্ড এনি আদার। অর্থাৎ অবশ্যই আপনার গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে যে কোনো জায়গা থেকে, বা সাথে যেটা থাকতে মাস্টার ডিগ্রি অবশ্যই থাকতে হবে, যেটা 50% নাম্বার থাকতে হবে। মাস্টার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ অ্যাট লিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট, অর্থাৎ ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইসবের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। সাথে যেটা আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে কম্পিউটার নলেজ অবশ্যই জানা থাকতে হবে। কম্পিউটার নলেজ যদি জানা থাকে বা স্কুলে কাজ করেছে কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটা প্রেফারেন্স পেয়ে যাবেন। এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে এখানে যেটা বলা রয়েছে, বিএড করা থাকলে ফ্লুয়েন্সি এবং ইংলিশ বা হিন্দি জানা থাকলে সেক্ষেত্রে সুবিধা পেয়ে যাবেন। এবং পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যেটা আপনাদের যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা ওখানে উল্লেখ করে লেখা রয়েছে। পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন হবে সেটা হচ্ছে এমএসসি কম্পিউটার সায়েন্স বা আইটি বা এমসিএ যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি করা থাকে তাহলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে এমটেক কম্পিউটার সায়েন্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আমরা ডিগ্রি কোর্স করা থাকে সেই ক্ষেত্রে আমরা আবেদন জানাতে পারবেন। সাথে যেটা থাকতে হবে বিএড ডিগ্রি, তাহলে আমরা পিজিটি কম্পিউটার সায়েন্সের পোস্টে আবেদন জানাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে এবং স্কুলে কাজ করেছেন তার একটা এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে বা টিচিং কোনো জায়গায় শিক্ষকতা করেছেন সেক্ষেত্রে আপনারা প্রেফারেন্স একটা পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন 3 নম্বরে যেটা বলা রয়েছে টিজিটির ক্ষেত্রে যেই আপনাদের লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার অনার্স ডিগ্রি, মিনিমাম 50% মার্কস অবশ্যই দরকার হবে এই টিজিটি টিচারের পোস্টের ক্ষেত্রে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস, অবশ্যই আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সাথে 50% নাম্বার থাকলে আপনারা আবেদন জানাতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন এই ক্ষেত্রেও আমাদের কম্পিউটার এবং এক্সপিরিয়েন্স এবং কোনো জায়গায় কাজ করেছেন তার দক্ষ সার্টিফিকেট বা কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটা প্রেফারেন্স পেয়ে যাবেন। তাছাড়া কোয়ালিফিকেশন আরও এখানে উল্লেখ করে লেখা রয়েছে, আপনারা ভালো করে একটু নোটিশটা চেক আউট করে নেবেন। এখানে বিএড করা যদি থাকে এবং সাথে যেটা আমরা ইংলিশ বা হিন্দি জানা থাকতে হবে। অবশ্যই আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেহেতু কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে হিন্দিটা অবশ্যই জানা থাকতে হবে এবং সাথে যেটা থাকতে হবে অবশ্যই সেটা বিএড করা কমপ্লিট থাকতে হবে। তারপরে দেখুন নোটিশে কী কী বলা রয়েছে আপনাদের দেখিয়ে দিই। নোটিশে এখানে বলা রয়েছে দেখুন টিজিটি হিন্দি, ইংলিশ এবং ইংলিশের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জানা থাকতে হবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরের জন্য আপনারা এক্সামটা দিতে যাবেন সেক্ষেত্রে আপনাদের ল্যাঙ্গুয়েজ জানাটা অবশ্যই মাস্ট রয়েছে। টিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও আপনাদের যেটা যোগ্যতা যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে বিসিএ ব্যাচেলার ডিগ্রি অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ এবং গ্র্যাজুয়েশন কম্পিউটার সায়েন্স এই কোর্স করা থাকলে বা বিটেক বা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি আপনি গ্র্যাজুয়েশন করা থাকে বা গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স করা থাকলে এই টিজিটি কম্পিউটার সায়েন্স পোস্টের ক্ষেত্রেও আবেদন জানাতে পারবেন। তারপরে দেখুন একটু ভালো করে আপনারা দেখে নেবেন যে কী কী কোয়ালিফিকেশনের সাথে কী কী পোস্টগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে চেক আউট করে দেবেন। 7 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে টিজিটি ফিজিক্যাল এডুকেশন টিচার মেল অ্যান্ড ফিমেল। এই ক্ষেত্রে টিজিটি ফিজিক্যাল এডুকেশন এই ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি বিপিএডি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ অবশ্যই আপনাকে বিএড করা থাকতে হবে
এড করা থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনারা টিজিটি ফিজিক্যাল এডুকেশন টিচার পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। তারপর যেটা থাকতে হবে সেটা জায়গায় হচ্ছে কম্পিউটার নিয়ে একটা কাজের দক্ষতা থাকতে হবে, কোনো জায়গায় কাজ করেছেন সেই নিয়ে একটা কাজের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, কোনো জায়গায় স্কুলে শিক্ষকতা করেছেন সেটাও আপনাদের দক্ষতার বা একটা সার্টিফিকেট বা থেকে থাকলে আপনারা প্রিফারেন্স পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে নোটিশে যেগুলো বলা রয়েছে আপনাদের সেগুলো জানানোর চেষ্টা করলাম, এবং আপনারা যদি নোটিশটা ভালো করে চেক আউট করেন সেই ক্ষেত্রে আপনারা ডিসক্রিপশন বক্স ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে ভালো করে আপনারা চেক আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন, যদি আপনাদের কোয়ালিফিকেশনের সাথে জব প্রোফাইলটা ম্যাচ করে অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করছি না, ভিডিও করলে আরও লেন্দি হয়ে যাবে, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।